প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এবং অনন্য জীববৈচিত্র্য মনোমুগ্ধকর এক অপূর্ব মিশ্রণের দেশ দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সংটি প্রায় সবার কাছে স্মরণীয় হয়ে আছে। সেই গানের মতোই রঙিন এই দেশটি। ফুটবল ও ক্রিকেট খেলাতেও দক্ষিণ আফ্রিকা বিশ্বের সফলদের তালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। তবে ক্রিকেটের বৈশ্বিক আসরে অপয়া বা দুর্ভাগা দল হিসেবে বেশ পরিচিতি রয়েছে দক্ষিণ আফ্রিকার। আপনি জানলে অবাক হবেন, এত সফল একটি ক্রিকেট দল হওয়ার সত্ত্বেও তারা এখন পর্যন্ত কোনো বৈশ্বিক শিরোপা জিততে পারেনি। তবে এই দেশ থেকেই মহাত্মা গান্ধী শুরু করেছিল তার রাজনৈতিক ক্যারিয়ার। আবার প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রপতি এবং স্বাধীনতা সংগ্রামের নেতা নেলসন ম্যান্ডেলারও দেশ হলো এই দক্ষিণ আফ্রিকা। অন্ধকার অতীত থেকে বের হয়ে রংধনুর জাতিতে পরিণত হওয়া দেশটি বর্তমানে পুরো পৃথিবীর গল্প। চলুন তবে দক্ষিণ আফ্রিকা সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানি কতেকুরির এ পর্বে। আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণের দেশ দক্ষিণ আফ্রিকা। এখানকার সীমানা নিয়ে একটি মজার বিষয় হলো, লেসোতো নামক দেশটি দক্ষিণ আফ্রিকার সম্পূর্ণ ভেতরে অবস্থিত। এ কারণে দক্ষিণ আফ্রিকাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়ে থাকে। বিভিন্ন জাতির একত্রে বসবাসের কারণে এই দেশে প্রচুর ভাষার জন্ম হয়েছে। শুধু ভাষা কিংবা জাতিতে নয়, দেশটিতে মোট ৩টি রাজধানী রয়েছে, যার মধ্যে প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার, আইনসভার রাজধানী কেপটাউন এবং বিচার বিভাগের রাজধানী হলো ব্লুমফোর্ডিং। বহু জাতের মিলনস্থল দক্ষিণ আফ্রিকায় এখনো কিছু আদিম অধিবাসী খোঁজ পাওয়া যায়। খোরসান নামে পরিচিত এই আদিবাসীর দল ১১,০০০ বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছে। এখনো তারা পশু শিকার ও ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে। ধারণা করা হয় দক্ষিণ আফ্রিকায় প্রায় ১,০০,০০০ বছর পূর্বে প্রথম মানুষের বসতি স্থাপন শুরু হয়েছিল। ব্রিটিশ উপনিবেশিকরা শাসন ও শোষণের খাতিরে দেশটিকে অন্ধকারচ্ছন্ন বলে প্রচার করেছেন। এমনকি এদেশের জনগণকে শোষণমূলক বর্ণবাদ ও দাসত্ব নীতির মাধ্যমে অন্ধকারচ্ছন্ন জাতিতে পরিণত করে রেখেছিল। পরবর্তীতে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে বর্ণবাদ বিরোধী আন্দোলন শক্তিশালী রূপ ধারণ করলে এই অবিসাংবাদিত নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৯৯০ সালে রাষ্ট্রপতি এফ.ডি. ক্লার্ক বর্ণবাদের নীতি বাতিল করেন এবং নেলসন ম্যান্ডেলাকে মুক্তি দেন। ১৯৯৪ সালে দেশটির প্রথম সর্বজনীন নির্বাচনে নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর এই ইতিহাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বিশেষ পর্যটন কেন্দ্র, বর্ণবাদ জাদুঘর। জোহান্সবার্গে অবস্থিত এই জাদুঘরটি দক্ষিণ আফ্রিকার সংগ্রামের অতীতের একটি বিবরণ। এ জাদুঘর প্রায় ৫০ বছর ধরে দেশটিতে নিপীড়নমূলক বর্ণপ্রথার ঐতিহাসিক সাক্ষী। এছাড়াও নেলসন ম্যান্ডেলার স্মরণে রবেন দ্বীপ হয়ে উঠেছে আরেকটি পর্যটন স্থান। এই দ্বীপের একটি কারাগারে নেলসন ম্যান্ডেলা তার জীবনের ১৮ বছরের বন্দী জীবন কাটিয়েছিলেন। এখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য ম্যান্ডেলার ৭x৭ ফুটের জেলখানায় ঘুরে দেখার সুযোগ রয়েছে। আফ্রিকা তথা দক্ষিণ আফ্রিকা বরাবরই প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাচুর্যে পরিপূর্ণ একটি স্থান। এখানকার জলবায়ু ও ভূমি গঠন বেশ বৈচিত্র্যময়। এখানে উপকূলীয় বন, পর্বতমালা, মরুভূমি ও জলাভূমির পাশাপাশি রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদের খনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হীরা। বিশ্বের সবচেয়ে বড় কালিনান হীরা পাওয়া যায় এই দেশটিতে। এছাড়াও দেশটি একসময় বিশ্বে ১ নম্বর সোনা উৎপাদনকারী দেশ ছিল। দক্ষিণ আফ্রিকা আশ্চর্যময় প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এখানে রয়েছে বিশ্বের ৩য়তম বৃহত্তম নদী ও গিরিখাত ব্লাইট রিভার ক্যানিয়ন। এই গিরিখাত সবুজ গাছপালা ও অবিশ্বাস্য সৌন্দর্যের জন্য পৃথিবী বিখ্যাত। গিরিখাতটির প্রাকৃতিক দৃশ্য যে কোনো উঁচু স্থান থেকে উপভোগ করতে হয়। এছাড়াও দেশটির কেপটাউন শহরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি অপরূপ নিদর্শন হল টেবিল মাউন্টেন। এটি পৃথিবীর প্রাচীন পর্বতমালাগুলোর মধ্যে একটি। কেপটাউন থেকে ১,০৮৬ মিটার উপরে একটি ক্যাবল কারে করে যেতে হয় এই টেবিল মাউন্টেনে। পর্যটকরা এই স্থানটিতে ভ্রমণে আসলে হাইকিং ও ট্রেকিং এর মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারেন। এছাড়াও এ পর্বতে ১৪৭০টিরও বেশি প্রজাতির ফুল দেখার সুযোগ রয়েছে। মজার বিষয় হলো, টেবিল মাউন্টেনের সৌন্দর্য পুরোপুরি উপলব্ধি করতে পর্যটকদের সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়, কারণ সূর্যাস্তের সময় আকাশের প্রাণবন্ত রঙের নিচে যখন শহরের আলো জ্বলে ওঠে, তখন শহরের অপ্রত্যাশিত এক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। টেবিল মাউন্টেন ছাড়াও দক্ষিণ আফ্রিকায় রয়েছে ড্রাকেন্সবার্গ পর্বতমালা। এই পর্বতমালাটিতে রয়েছে অনেক গোপন গুহা, গভীর খাদ, উঁচু নিচু মালভূমি এবং খাড়া পর্বতচূড়া। তবে জেনে অবাক হবেন,
দক্ষিণ আফ্রিকায় বুনো উপকূল নামে একটি রহস্যময় সমুদ্র সৈকত রয়েছে। খাড়া পর্বতমালা এবং উপকূলীয় বনভূমিতে ঘেরা এই স্থানটিতে কোনো এক অজানা কারণে প্রচুর জাহাজ দুর্ঘটনা ঘটে। এই স্থানে ঢুকতেই অনেক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাবে। দক্ষিণ আফ্রিকা একটি জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা, যেখানে অনন্য প্রাকৃতিক উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব রয়েছে। এসব অনন্য প্রাণীকুল রাখার সর্বোত্তম স্থান হল ক্রুগার ন্যাশনাল পার্ক। এটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় সাফারি পার্ক। দেশটির সবচেয়ে আইকনিক এই পার্কটিতে বিগ ফাইভ অর্থাৎ সিংহ, চিতাবাঘ, মহিষ, গন্ডার ও হাতি দেখার প্রচুর পর্যটক ভিড় করেন। দেশটির আরেকটি বিশেষায়িত পার্ক হল অ্যাডো এলিফ্যান্ট ন্যাশনাল পার্ক। এই পার্কটি বিশাল বিশাল দানবের মতো হাতি দেখার রোমাঞ্চকর সুযোগ দেয় পর্যটকদের। দক্ষিণ আফ্রিকায় শুধু পশু পাখির পার্ক রয়েছে এমনটা নয়। উইম্যান কাইন্ড নামে পার্কটি একটি ইউনেস্কো ঐতিহ্যবাহী পর্যটন স্থান। এখানে পৃথিবীর বুকে পদচারণা করেছে এমন প্রাকৃতিক প্রজাতির হোমিনিড মানুষের জীবাশ্ম পাওয়া গেছে। খেলাধুলার দিক থেকেও বেশ এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটি 2010 সালে ফুটবল বিশ্বকাপ, 2003 সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল। ফুটবল ও ক্রিকেট খেলাতেও দক্ষিণ আফ্রিকা বিশ্বের সফলদের তালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। তবে ক্রিকেটের বৈশ্বিক কোনো আসরে অপয়া বা দুর্ভাগা দল হিসেবে বেশ পরিচিতি রয়েছে দক্ষিণ আফ্রিকার। জানলে অবাক হবেন, এত সফল একটি ক্রিকেট দল হওয়ার সত্ত্বেও তারা এখন পর্যন্ত কোনো বৈশ্বিক শিরোপা জিততে পারেনি। তবে 2024 সালে টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনাল ম্যাচ খেলেছে। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্ব মানচিত্রের একটি উজ্জ্বল নক্ষত্র। এটি শুধু পৃথিবীর ইতিহাস নয়, জীববৈচিত্র্যকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতগুলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।